লাকালেও ভাঙে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ইতিপূর্বে আমরা যেই ZY320 মডেলের ছোট বিমানটি এবং ZY530 প্রো মডেলের নীল কালারের বিমানটি এনেছিলাম, আপনারা দুইটা ভিডিও অনেক পছন্দ করেছেন। তারপরেও আপনারা অনেকেই বুঝতে পারেননি যে আসলে অপারেটিং সিস্টেমটা কিভাবে চলছে, রিমোটটা কিভাবে কাজ করছে। সেই জন্য অপারেটিং সিস্টেমটা কিভাবে কাজ করছে তার সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আসলাম এই ভিডিওতে। সঙ্গেই থাকুন, দেখে নিন যে রিমোটটা কিভাবে কন্ট্রোল হচ্ছে তার সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের ভিতরে যত প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে, সঙ্গেই থাকুন। তাহলে চলুন ZY530 প্রো মডেলের এই হলুদ বিমানটি আমরা আনবক্স করে ফেলি এবং ভিতরে কি কি ইনস্টলমেন্ট পাচ্ছি সবকিছু আমরা দেখে নিই। প্রথমে আমরা পেয়ে যাচ্ছি 530 প্রো মডেলের আমাদের হলুদ বিমানটি। এটার সেটিংস আমরা করে দেখব কিছুক্ষণের মধ্যেই। সাথে থাকছে আমাদের ইতিপূর্বে যেরকম রিমোটটা ছিল সেম রিমোটের ভিতরে আমরা যে ব্যাটারিটা দেব, রিমোটে ব্যবহার হয় 4টা ব্যাটারি, ডাবল এ ব্যাটারি 1.5 ভোল্ট। যে ব্যাটারিগুলো আমরা আমাদের আশেপাশের সকল দোকানেই পেয়ে যাব। মুদিখানার দোকানে গেলে আমরা সাধারণত পেয়ে যাই, যে কোনো স্টেশনারি দোকানে গেলেও আমরা পেয়ে যাব ব্যাটারিগুলো। 4টা ব্যাটারি আমরা লাগিয়ে দেব, তাহলে আমাদের রিমোটের সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। সুইচটা অন করলে এখানে একটা লাল এলইডি ব্লিঙ্কিং করবে, মানে এখনও আমাদের রিমোটের সাথে প্লেনের সংযোগ হয়নি। যখন সংযোগ হবে তখন এই লাল আলোটা বন্ধ হয়ে যাবে। এখানে প্যাকেটের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সকল ধরনের ইনস্ট্রুমেন্ট। চলুন দেখে নিই যে কী ধরনের ইনস্ট্রুমেন্ট আছে এবং সবগুলো আমরা কীভাবে লাগাতে হবে সবগুলো আমরা দেখে নেব। এখানে দুটো উইংস আছে, উইংস দুটো প্রথমে আমরা লাগিয়ে নিই প্লেনের সাথে। এখানে ZY530 লেখা আছে যেই পাশটা, এই পাশ আমরা আউটসাইডে রাখবো, রেখে লাগিয়ে দেব। একইভাবে এই সেকেন্ড পাশের এই উইংসটাও লাগিয়ে নেব। হয়ে গেল উইংস লাগানো। প্লেনটির যে নোজটা আছে এই নোজটা এবার আমরা লাগিয়ে নিই। নোজটাও লাগানো খুবই সহজ, লেগে গেল নোজটি। বক্সের ভিতরে আমরা প্লেনের সাথে আরও এক জোড়া প্রোপেলার পাচ্ছি। সাথে পাচ্ছি আমরা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার, এবং আমরা সাথে যে ব্যাটারিটা পেয়েছি এই ব্যাটারিটা 3.7 ভোল্টের ব্যাটারি এবং 350 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা প্রায় 20 মিনিট পর্যন্ত আমরা এক নাগারে যদি চালাই তাহলে এর ব্যাকআপ পাবো। এটাকে চার্জ দেওয়ার জন্য খুব সুন্দরভাবে এবং খুব সহজেই চার্জ দেওয়ার ব্যবস্থাটা রয়েছে। আমরা এভাবে লাগিয়ে নিলে যখন আমরা চার্জে দেবো তখন এর লাল আলোটা জ্বলবে, এবং যখন ব্যাটারিতে ফুল চার্জ হয়ে যাবে তখন আমাদের এই চার্জারের আলোটা নিভে যাবে। সাথে আমরা আরও পেয়ে যাচ্ছি প্লেনের দুটো প্রোপেলারের জন্য দুটো প্রোপেলার গার্ড। এখানে যে দুইটা প্রোপেলার আছে এই প্রোপেলারে এই গার্ডটি কীভাবে লাগাতে হয় চলুন আমরা দেখে নিই। প্রোপেলার গার্ডের এখানে একটা লক সিস্টেম আছে, আমরা এই লকটাকে এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবো। এখানে চাপ দিলেই লকটা খুব সহজেই লেগে যাবে, কোনো সমস্যা হবে না। বিমানটিকে ফ্লাই করার জন্য হাত থেকে ছুঁড়ে মেরেও ফ্লাই করা যায়, এবং আমরা জানি এটাকে রানওয়েতে বা যে কোনো সমতল স্থলে রেখে আমরা এটাকে রানিং করে চাকার মাধ্যমে উড়াই দিতে পারবো। এজন্য রয়েছে 3টা চাকা। এই চাকা কিভাবে লাগাতে হয় আসুন আমরা দেখে নিই। সব কিছু সেটিং করা শেষে আমাদের শুধু বাকি থাকলো ব্যাটারিটা। চলুন আমরা ব্যাটারির কানেকশনটা দিয়ে নিই। ব্যাটারির কানেকশন দেওয়াটা খুবই সহজ। এখানে যে দুটা নব আছে এখানে আমরা লাগিয়ে নিলাম এবং ভিতরে ব্যাটারিটাকে সুন্দরভাবে বসিয়ে আবার আটকে দিলাম। হয়ে গেল আমাদের প্লেনের সকল সেটিংস। এবার আমরা যদি সুইচটাকে অন করি, সুইচ অন করার সাথে সাথে এলইডি ব্লিঙ্ক করবে, এবং আমরা যখন রিমোটের সুইচ অন করব তখন আমরা প্লেনের যে এলইডি ব্লিঙ্ক করছিল সেটা থেমে গেছে। এবার যখন আমরা এখনও দেখছি যে কানেক্ট সম্পূর্ণ হয়নি, বুঝলাম কিভাবে? এটা হচ্ছে আমাদের এই রিমোটের যে এলইডি ব্লিঙ্ক করছে এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখনও কানেক্ট সম্পূর্ণ হয়নি। যখনই আমরা এই বাটনটা, মানে যেটাতে স্পিড আপ এবং ডাউন করে, এই বাটনটাকে, এই জয়স্টিকটাকে আমরা একবার সামনে এবং একবার পেছনে নেব, তাহলেই সম্পূর্ণ হয়ে যাবে কানেকশন। আমরা এবার শিওর হয়ে নিলাম যে আমাদের কানেকশনটি সম্পূর্ণ হয়েছে। তাহলে এবার চলুন আমরা ফ্লাই করে দেখি, রানওয়ে থেকে আমরা ফ্লাই করে দেখব যে বিমানটি আসলে কিভাবে ওঠে। আমাদের রিমোটের বাম সাইডের যে বাটনটা আছে এই বাটনটাকে যদি আমরা অন অফ করি, এটা এলইডি বাটন, তাহলেই আমাদের বিমানের এলইডিটা অন হবে এবং অফ হবে। আমরা ম্যাক্সিমাম সময় অফ করে চালানোর চেষ্টা করব, তাহলে আমাদের ব্যাটারি ব্যাকআপটা আরেকটু সময় বেশি পাবো। আমাদের রিমোটের দুইটা জয়স্টিক রয়েছে। এই দুইটা জয়স্টিকের বাম সাইডের যে জয়স্টিকটা, এটা হচ্ছে শুধুমাত্র স্পিড কন্ট্রোলের জন্য, এবং বাম
ডান সাইডের যে জয়স্টিকটা আছে এটা ডান এবং বামে নেওয়ার জন্য। যখন আমরা রানওয়ে থেকে উপরের দিকে তুলব তখন আমাদের এই স্পিড জয়স্টিকটাকে আস্তে 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 উপরের দিকে তুলতে হবে, এবং কিছুক্ষণের মধ্যে যখন প্লেনটা সামনের দিকে চলা শুরু হয়ে যাবে তখন আমরা ফুল স্পিড দিয়ে দিলেই বিমানটি উপরের দিকে ওঠা শুরু হয়ে যাবে। যখনই বিমানটি উপরের দিকে উঠে যাবে তখন আমরা আর ফুল স্পিড রাখবো না, ফুল স্পিড রাখলে বিমানটি উল্টে যাবে। তো আমরা যখনই উপরে বিমানটি উঠে যাবে তখন আমরা স্পিডটাকে আবার কন্ট্রোলে নিয়ে আসবো, প্রায় 50%-এ নিয়ে আসবো। এবার যদি আমরা ডান দিকে ঘুরাই তাহলে ডান সাইডের জয়স্টিকটাকে আমরা একবারে চেপে ধরবো না, যদি চেপে ধরি তাহলে প্লেনটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। বা বাম সাইডের দিকে নিলেও আমরা কোনো সাইডে আসলে চেপে ধরে রাখবো না, আমরা যে কোনো সাইডে ঘোরানোর জন্য এভাবে মাউসে যেরকম আমরা ক্লিক করি এটাকে আমরা এভাবে নক করব। ডান সাইডে যখন ঘোরাবো তখন ডান সাইডে নক করব, বাম সাইডের জন্য বাম সাইডে নক করব, তাহলে বিমানটি স্মুথভাবে যে কোনো সাইডে মুভ হবে। তাহলে চলুন এবার আমরা সরাসরি চালিয়ে দেখি যে হ্যাঁ আসলে কিভাবে উপরের দিকে উঠে। প্রথমে আমরা রিমোটটা অন করে নিলাম এবং সংযোগটা কমপ্লিট করে নিলাম। এবার আমরা যেই স্পিডের জয়স্টিকটা, এই স্পিডের জয়স্টিকটাকে আস্তে আস্তে ফ্রন্টের দিকে দিচ্ছি, সম্পূর্ণ দেওয়ার সাথে সাথে বিমানটি উপরের দিকে উঠে গেল। এবার আমরা ডান সাইডে ঘুরাই নিচ্ছি, চমৎকারভাবে ডান সাইডের দিকে ঘুরছে। বেঁধে গেছে, আমরা পারার চেষ্টা করছি, ঢেল ছুঁড়ে মারছে মারুক, আমরা উপরে বিমানটি পারার চেষ্টা করছি। অবশেষে মারুফ আমাদের বিমানটি পারতে সফল হয়েছে। অনেকেই মনে করে চাকা ছাড়া মনে হয় বিমানটি উঠবে না, তো আমরা এখন চাকা ছাড়াও বিমানটি উড়িয়ে দেখাবো। আমরা সবগুলো চাকা খুলে নিলাম। যখন আমরা নিচ থেকে ফ্লাই করছিলাম তখন রিমোটটিকে খুব দ্রুতই একদম হাই স্পিড দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর সেটা করব না। এবং অনেকেই যে ভুলটা করে আগে হাত থেকে প্লেনটিকে ছুঁড়ে মারে তারপরে আস্তে আস্তে স্পিড দেয়, এটা কন্ট্রোল করা কঠিন। কিন্তু প্রথমে আমরা 40% পর্যন্ত স্পিডটা দিয়ে নেব, তারপরে আস্তে করে ছুঁড়ে মারবো, তাহলে বিমানটি উঠতে থাকবে। এই বিমানটি আমরা এতক্ষণ পর্যন্ত উড়াইছি, অনেক উপর থেকে পড়ে গেছে, অনেক কিছুর সাথে বাড়ি লাগছে, গাছের সাথে বেঁধে গেছে, তারপরেও আলহামদুলিল্লাহ বিমানটির কিছু হয়নি। বিমানটি আসলে চালিয়ে আমরা অনেক মজা পেয়েছি। বিমানটি সবথেকে যে বড় ব্যাপার, এটা ইপিপি ফোমের, অরিজিনাল ইপিপি ফোমের তৈরি, এবং এটা বাঁকালেও ভাঙে না। এবং যদি আমরা এইভাবে বাড়ি মারিয়ে বা দেখা যাচ্ছে বাচ্চারা হোক বড়রা হোক উপর থেকে যদি পড়ে যায় তারপরেও বিমানটি কিছু হয় না। সেজন্য এই বিমানটি চালিয়ে অনেক মজা। এরপরে আমরা নিয়ে আসছি এই বিমানটির থেকেও অনেক বড়, প্রায় ডাবল বড় একটা বিমান আছে, সেটার মডেল হচ্ছে ZY740 মডেলের সেই বিমানটি। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, এবং আমাদের বড় যে বিমানটি আছে ওই বিমানটির ভিডিও যেন আপনারা দেখতে মিস করে না ফেলেন, সেজন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Subscribe to my channel and also press this bell icon.